এই মুহূর্তে আমাদের সঙ্গে দীপশিতা দি রয়েছে। দিদি, আজকের যে ঘটনা ঘটলো, অনেকেই সুভাষ চক্রবর্তীর রেফারেন্স টানছেন এই মুহূর্তে এবং অরূপ বিশ্বাসকে রীতিমতো ক্ষোভে ফেটে পড়ছে দর্শক, কি বলবেন এটা নিয়ে? আসলে যখন খেলোয়াড়রা নিচে থাকেন আর নেতারা মঞ্চের ওপরে থাকেন তখন এরকম ঘটনাই হয়। আমাদের মনে আছে যখন সুভাষ চক্রবর্তী মারাদোনাকে নিয়ে এসেছিলেন, মারাদোনা উপরে ছিলেন, সুভাষ চক্রবর্তী নিচে ছিলেন। আজকে আমরা উল্টো ছবিটা দেখলাম এবং গতকাল থেকে আমরা শুনতে পাচ্ছি 4,000-এর টিকিট 20,000, 25,000 টাকায় ব্ল্যাক হয়েছে। এই পুরো বিশৃঙ্খলার দায়িত্ব তো সরকার ছাড়া অন্য কারণ হতে পারে না। আমাদের ওই কলোকিয়াল ভাষায় আমরা বলি যে জিনিসের মূলত নেই সেই জিনিস করতে নেই। যখন আমরা এই বাংলার বুকে মারাদোনাকে নিয়ে এসেছি তখন আমরা এইটা ভেবেই এনেছি যে আসলে আমরা সমস্তটাকে গুছিয়ে নিতে পারবো। মানুষের প্রতি আমাদের আস্থা ছিল এবং মানুষের আমাদের প্রতি আস্থা ছিল। আজকের দিনে দাঁড়িয়ে না মানুষের সরকারের প্রতি আস্থা আছে, না সরকার আর মানুষকে বিশ্বাস করতে পারে। ফলে যা হওয়ার তাই হয়েছে। অত্যন্ত নিন্দনীয় ঘটনা। বিশ্ব দরবারে যে কলকাতাকে ফুটবলের মক্কা বলা হতো, সেখানে আজকের ঘটনা বাঙালি হিসাবে, ভারতীয় হিসাবে এবং সর্বোপরি একজন ফুটবল প্রেমী হিসেবে আমাদের মাথা অনেকটা খাটো করে দিয়েছে। কিন্তু এখনো তো রাজ্য সরকার বলছে যে যে ঘটনা ঘটেছে আমরা তার চরম নিন্দা করছি। এই দায় রাজ্য সরকারের নয়, যারা ম্যানেজমেন্ট সামলেছে তাদের, একেবারে তাদের পেজ থেকে লাইভ করে বলা হয়েছে। আচ্ছা, অরূপ বিশ্বাস নাকি ওই ম্যানেজমেন্টের কেউ না সরকারের কেউ? অরূপ বিশ্বাস যিনি ওইখানে সমস্ত একেবারে মধ্যমণি হয়ে বসে আছেন, তিনি তো সরকারেরও লোক, ম্যানেজমেন্টেরও লোক। তাহলে সরকারের নেতা, সরকারের মন্ত্রী, তিনি যে ম্যানেজমেন্টের মাথা, তার দায় সরকারের হবে না কেন? এটা কি ধরনের লজিক, কোন ধরনের যুক্তি এটা? এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ছবি তুলেছে মেসি, সেইটা নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। যেহেতু বিধায়কের স্ত্রী ফলত তাই জন্য ছবি তোলার সুযোগ পেয়েছে। দেখুন, এইটা আমার কাছে কোনো বড় ব্যাপার না। মেসি কার সাথে ছবি তুললেন না তুললেন তার চেয়েও বড় বিষয় হলো পশ্চিমবঙ্গের বুকে আজকে যে ঘটনা ঘটে গেল, এই এত বছরে কখনো এই ধরনের ঘটনার সম্মুখীন বাংলার মানুষকে হতে হয়নি। এইটা লজ্জার, এইটা মাথা হেট করা। সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলল যে আমরা টিকিট কেটে মার খেয়ে গেলাম পুলিশের কাছ থেকে, আমরা মেসিকে দেখতে আসিনি, টিকিট খেয়ে মার খেতে এসেছিলাম। টিকিট এই মানুষরাই তো তৃণমূলকে ভোট দিয়েছেন। তারা যেন এবার যখন ভোট দিতে যাবেন, ভোট দেওয়ার সময় মনে রাখেন যে যাদেরকে ভোট দিয়েছেন তারাই আসলে, তাদের পুলিশরাই আসলে টিকিট কাটার পরেও না ওরা মেসিকে দেখতে পেয়েছে, ওরকম করে লাঠি বাড়ি খেয়ে বাড়ি এসেছে। এবং এটা প্রথমবার নয়, এর আগে আমরা দেখেছিলাম ইস্ট বেঙ্গল মোহনবাগান যখন ম্যাচ হয়েছিল, যখন দুজনে মিলে দুই দলের সমর্থকরা একসাথে অভয়ের জন্য বিচার চেয়েছিল, এই একই ঘটনা ঘটেছে। সুতরাং পশ্চিমবঙ্গের সরকার কারুন না, পশ্চিমবঙ্গের সরকার শুধুমাত্র চোর, ডাকাত এবং দুর্নীতিবাজদের পশ্চিমবঙ্গের সরকারকে বদলাতে হবে, যাতে আগামী দিনে আর এরকম পুলিশের লাঠিবাড়ি না খেতে হয়। দিদি, একদম শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে যে শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হলো, ফলত এইটা দেখাচ্ছে যে যিনি অর্গানাইজ করেছিলেন তাকে সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে। রাজ্য সরকার কতটা তৎপর সেটা দেখাচ্ছে। রাজ্য সরকার সহজ না, একজন মানুষ যিনি আপনার হয়তো রাজনৈতিক দলের নেতা মন্ত্রী নন, তাকে গ্রেফতার করে সমস্তটা দায় ঝেড়ে ফেলা সহজ। কিন্তু আমাদের কাছে এটা কোনো নির্দিষ্ট একটি ব্যক্তির গাফিলতি নয়, এটা একটা গোটা ব্যবস্থা, একটা গোটা সিস্টেম, যে শাসন ব্যবস্থা, ল এন্ড অর্ডার, সেইটা ভেঙে পড়া। আমরা শুধু এই একটা দিয়ে বেসিক্যালি আই ওয়াশ করাকে আমরা মোটেও এটাকে সমর্থন করছি।